হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আমার বাবার পটলের ক্ষেতে। আপনাদের দেখাবো একটা মানুষ কত কষ্ট করে ফসল ফলায় এবং যখন সেই ফসলের দাম না পায় কতটা খারাপ লাগে। তো চলুন দেখাই। আমি আমার মেয়ে আমরা এসেছি আজকে আমার বাবার পটলের ক্ষেতে। আমার মেয়ে খুব বায়না করছে সে নানু ভাইয়ের কাছে যাবে। আমার ভাই আসলো, তাই দুই ভাই বোন মিলেই চলে আসলাম। তো আসসালামু আলাইকুম। তো আজকে আমি আর আমার মেয়ে এসেছি আমার আব্বার পটলের ক্ষেতে। এই কলা গাছগুলো পাকা কলা গাছ, এখান থেকে প্রচুর পরিমাণের পাকা কলা আমার বাবা সংগ্রহ করে এবং আমাদের সবাইকেই সেটা ভাগ করে দেয়। এটা আমার আব্বুর পটলের ক্ষেত। আমার আব্বু ওখানে স্প্রে করছে। ভুই হোক আর ক্ষেত হোক একই ব্যাপার। আমার ভাইও এসেছে সাথে। আমার মেয়ে অলরেডি ঢুকে গেছে পটলের ক্ষেতে। আম্মু পড়ে যাবে। একজন কৃষক কত কষ্ট করে ফসল ফলায়, কিন্তু এই ফসলটা যখন বিক্রি করতে যায় তখন যে টাকাটা সে ব্যয় করে সেই টাকাটা উঠাতে পারে না, তখন তার খুব বেশি খারাপ লাগে। এটা আমাদের ধানের ক্ষেত। এটা কি ধান মধু? আমন ধান। যাক আমি ভুলে যাই, হিরি আর আমন ধানটা আমি ঠিক করতে পারি না। এটা পুরোটাই আমাদের। এখানে নতুন পটল গাছে পটল ধরেছে। এইখানে এইখানে একজন কৃষকের তখনই সফলতা যখন কোনো নতুন গাছে পরিচর্যা করে সেখানে ফসল ফলাতে পারে এবং ফল পায়, ফুল পায়। এখানে একটা নতুন পটল হয়েছে, বেশ বড় হয়েছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। এখানে যতগুলো বান আছে, এই বানটাতে যতগুলো গাছ আছে কম বেশ এখানে সব বানেই সব গাছেই পটল ধরেছে। আকাশ প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধুমাত্র বাড়ির বেকার ছেলেগুলোই এভাবেই প্রত্যেক দিন বিকালবেলা ঘাস কাটতে আসে এবং ঘাসের পরিমাণ যদি কম হয়ে যায় বাড়ি গেলে কথা শুনতে হয়, মাঠে কি কোনো ঘাস ছিল না, এইটুকু ঘাস নিয়ে এসেছিস? তুই কি প্রতিদিন দুইবার? ছাগল কি তোমার নিজের না আমার ছোট বোনের? ছোট বোনের। এই ছোট বোনের ছাগলের জন্য তুমি এত কষ্ট করছো? ছোট বোন ওই ছাগল বিক্রি করার পরে তোমার কি কোনো কমিশন দেবে? আকাশে অনেক মেঘ হয়েছে। আমি কখনোই মাঠে এই সাইডে কখনো আসিনি। মাঠে এসেছি, মিথ্যা বলবো না, মাঠের এই সাইডে কখনো আসিনি। তো আজকে আসার পর আমার খুবই ভালো লাগছে। না এ তো কেবল শুরু করলেন, তা কত খরচ হলো? 20,000। 20,000 লাগিয়েছেন? কতদিন হয়েছে এই পটল গাছ? আষাঢ় মাসে লাগানো। আষাঢ় মাসে? আপনি এই যে নিড়াচ্ছেন,
এই ঘাস পরিষ্কার করলে মনে হবে যে আপনার এই গাছ খুব সুন্দরভাবে বাড়বে। এই চারপাশে যে গাছগুলো আছে, তা আপনার গাছগুলো তো অনেক ছোট ছোট, বোঝা যাচ্ছে না। এবছর পানির পরিমাণ অনেক বেশি। ওই পাশ দেখছো না ভালো। ফসল ফলাতে তো আপনাদের অনেক কষ্ট হয় নাকি? কোনো বছর মানে সব বছর কি লাভ হয় না লাভ লস মিলেই হয়? লাভ হয়। গত বছর ওই বিঘে 60,000 টাকা বেশি 8 কাঠা বুঝছি। আচ্ছা 60,000 টাকা 8 কাঠা জমিতে? তো ভালো লাভ হয়েছে তো, সে আশায় মনে হয় আবার পটল করেছেন। এবছর আপনার ধান নষ্ট হয়েছিল? না আমি কেটে নিলাম আগে। নষ্ট হয়ে গেছে আর পটল। এই জমিটা লিজ নিয়েছেন কয় বছরের জন্য? 5 বছর। আমার চাচা যে এত কষ্ট করছে অন্যের জমিও নিজের ফসল ফলানোর জন্য, তাই তো? আপনার কি মনে হয় আপনি যে লিজ নিয়েছেন এই লিজের টাকা আপনি উঠাতে পারবেন প্রতি বছর বছর? আল্লাহ দিলি ও হবে। হবে? যদি না দেয় তো কিরকম করে হবে? হবে না। আমরা এখন বাড়ি চলে যাব। তো আমি এখন বের হয়ে যাব। আমার সব পটল গাছ দেখা শেষ, পটল ধরেছে কেমন সেটা দেখা শেষ। আকাশে অনেক মেঘ হয়েছে, যার কারণে আমি আমার ভাই আমরা চলে যাব। আমার আব্বু এখানে থাকবে। যে আমার ভাই দাঁড়িয়ে আছে এখানে একটু কামাথায় দিয়ে আমার একজন দাদা আসছে, দেখি দাদার সাথে কিছু কথা বলা যায় কিনা। দাদা ভালো আছো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ধান পেকেছে? আউশ ধান? গ্রামের মানুষরা এভাবেও খালি গায়ে চলে যায় মাঠে। তো মাঠ আমার দেখা শেষ, আকাশে প্রচুর মেঘ হয়েছে, এখনই বৃষ্টি নেমে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।